যারা ডাটা এন্ট্রিতে আছেন তারা দেখেন, আর যারা পেইড ক্লাসে আছেন তারা তো বুঝবেন। তো ডাটাগুলো, আচ্ছা এখানে সম্ভবত ডাটা কিছু ছিল, আমি এটা দিয়ে দেখাই। ভাই ধরেন, আপনার স্ক্রিন দেখা যায় না। ও সরি, ভয়েসটা ঠিক আছে না? ভয়েস শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভয়েস ঠিক আছে। ওকে। আচ্ছা ধরেন এইটা আপনার শিট, এই শিটে কি রাখছেন, এখানে চ্যানেল নাম, চ্যানেল লিঙ্ক, এরপর জিমেল আইডি, স্ক্রিনশট, ঠিক আছে? তো সেমভাবে এই যে এইখানে যে স্ক্রিনশটটা যারা দিবেন, যারা ডাটা এন্ট্রিতে আছেন, এখানে স্ক্রিনশটটা কিভাবে দিবেন সেটা মূলত দেখাচ্ছি। ওকে, এই শিটে ধরেন এইটা হচ্ছে বাইরের চ্যানেল, এই যে এটা বাইরের চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল লিঙ্ক, ঠিক আছে? প্রথমে আমি চ্যানেলে যাব, অবশ্যই ভিডিওকিউটা ইনস্টল করা থাকতে হবে, এটা হচ্ছে মাস্ট। তো চ্যানেলে যাবেন, যাওয়ার পরে যে একদিন আগে ভিডিও আপলোড করছে, সো লাস্টে যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওটা ক্লিক করবেন। মিউজিকটা অফ করে দিলাম। ওকে, মিউজিকটা অফ করার পর এখান থেকে রেজুলেশনটা হাই করে দিবেন, 1080p এটা করে দিলাম। এখন কিন্তু রেজুলেশনটা অনেক হাই দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। অবশ্যই বাইরের চ্যানেল, বাইরের ফেসটা যাতে ভালো দেখা যায় এমন একটা ইসে যাবেন, মুহূর্তে যাবেন। হ্যাঁ, নেট স্লো। আচ্ছা, এখন ফেসটা অনেক সুন্দর লাগছে তাই না? এটা বায়ার কিনা বাইরের গেস্ট বুঝতে পারছি না, সম্ভবত বায়ার হচ্ছে এই যে ইনি, ঠিক আছে? তো ইনার ফেসটা সুন্দর একটা ফেস, মানে স্মাইলি ফেস, হাসি মুখে আছে, এরকম একটা পজিশনে রাখবেন, ঠিক আছে? এখন মোটামুটি চলে। তো এরকমের একটা অপশনে রাখবেন, এখন ইমেজটা নিতে সহজ হবে। ওকে, আর এই যে এখানে ডান পাশে লক্ষ্য করেন, এইখানে কি কি রাখবেন, এই যে এখানে এই ভিডিও এর যে ইটা আছে এটা আমরা কেটে দেব। এখানে 4টা জিনিস রাখতে হবে আমাদের। ওভারভিউটা রাখতে হবে, এটা এভাবে হাইড থাকতে পারে, এই যে ওভারভিউ সব কিছু আমি হাইড করে দিয়ে দেখাই। এই যে এগুলো এরকম হাইড থাকতে পারে, ঠিক আছে? এই যে এটাও হাইড করে দিই। এগুলো হাইড থাকতে পারে, ঠিক আছে? আপনি রাখবেন কি কি সেটা দেখাচ্ছি। রাখবেন হচ্ছে ওভারভিউ, এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নের মতো আছে, যেখানে ক্লিক করবেন ওভারভিউটা বেরিয়ে আসবে। এরপরে রাখবেন হচ্ছে থাম্বনেইলটা রাখবেন না, এরকম অনেক সময় থাকতে পারে, এই যেখানে ক্লিক করলে এটা আবার হাইড হয়ে যাবে, ঠিক আছে? এরপরে থাম্বনেইলটা রাখবেন না, সোশ্যালটা রাখবেন। এই সোশ্যালটা, এই সোশ্যালটা ব্যাড দেখাচ্ছে, তার মানে ফেসবুকে শেয়ার টেয়ার করা হয় নাই, লিঙ্কডিনে, রেডিটে শেয়ার টেয়ার করা হয় নাই, এজন্য ব্যাড দেখাচ্ছে। ওকে, এরপরে এসিওটা রাখতে হবে, এই যে এসিওটা অন করে দিলাম। এরপরে হচ্ছে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, আর এই যে এটা কম্পেয়ার ভিউজ, এটা লাগবে না, এটা হাইড করে দেন। ভিডিও ট্যাগ এটা থাকবে, আচ্ছা ট্যাগটা থাকবে না, এটা ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট এটা থাকবে। তার মানে কয়টা হলো আমাদের, আমি একটু লাইট শট দিয়ে দেখাচ্ছি। এখানে থাকবে হচ্ছে আমাদের ওভারভিউটা থাকবে, এরপরে সোশ্যাল থাকবে, সোশ্যাল ব্যাড, এসিও থাকবে, আর থাকবে হচ্ছে ভিডিও অপটিমাইজেশন, ঠিক আছে? ভিডিও অপটিমাইজেশন একটু উপরে নেবেন। আর যদি এভাবে আপনার এখানে স্ক্রিনে ধরাইতে সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন, এই যে এখান থেকে 3 ডট থেকে একটু ছোট বড় করে নেবেন, ঠিক আছে? ওকে, এখন পুরো 4টা পার্টি দেখা যাচ্ছে। এখন আমরা স্ক্রিনশট নেব। ওকে, তো এখন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাদেরকে বলেছিলাম লাইট শটটা ইনস্টল করতে। আই হোপ আপনারা লাইট শট ইনস্টল করতে পারেন। লাইট শট এবং ভিডিও এই দুইটা অ্যাড থাকবে। এখন আমরা এই যেহেতু স্ক্রিনশট নিব, এই লাইট শট দিয়ে লাইট শটের একটা সেটিং দেখে নেই। এই যে আমরা লাইট শটে যাব,
মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন এই যে এখানে অপশন পাবেন, অপশন পরে এই যে এখানে যাবেন হটকিতে যাবেন, এই যে জেনারেল হটকি, এখানে আপনি কোনটা প্রেস করলে আপনার এই স্ক্রিনশট নেবে। আমার এই যে এখানে দেওয়া আছে ইনসার্ট, ঠিক আছে। প্রিন্ট স্ক্রিন আপনি যদি দিতে চান কিবোর্ডে দেখবেন এই যে ডিলিট বাটনের উপরে আছে, মাঝখানে যে ইন্টার বাটন তার সাইডে ডিলিট বাটন, এর উপরে ইনসার্ট আছে। তো আমি এখানে মাউসের কার্সারটা রেখে যদি এখানে প্রেস করি অথবা এটা সিলেক্ট করে ধরে প্রেস করি, ও আচ্ছা আমার এখানে আমার এই কিবোর্ডে ইনসার্ট বাটন দেখা যায়, ঠিক আছে। ইনসার্ট প্রিন্ট স্ক্রিন একই বাটনেই আছে। আপনি যদি চান এই কাজটা, এই যে দেখবেন ইন্ট কি নামে একটা অপশন আছে কিবোর্ডে, এখানে যদি প্রেস করেন তাহলে এই যে ইন্ট কি এখানে চলে আসবে। আপনি যদি চান ডিলিট কি চলে আসবে। হ্যাঁ, তো প্রিন্ট স্ক্রিন বা ইনসার্ট কি এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড দেন ওকে। এখন যদি আমি কিবোর্ড থেকে ইনসার্ট কিটা প্রেস করি, এই যে আমার স্ক্রিনশটের অপশনটা চলে আসবে। আমার এখানে গিয়ে সিলেক্ট করার প্রয়োজন নাই। আর এখানে গিয়ে যদি সিলেক্ট করি তাহলে লাইট শটের এই যে একটা পপ আপ এটা দেখা যাবে এখানে, ঠিক আছে, এটা শো করতেছে। সুতরাং আমাদের এটা লাগবে না। আমরা কি করব, এই হট কিটা আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা চলেন, আমাদের এইখানে কয়টা আছে দেখেন, একটা, এই যে এখানে আছে ওভারভিউ, এই যে এখানে আছে আপনার ওভারভিউ, ও সরি থাম্বনেইল বেরিয়ে আসছে না, থাম্বনেইলটা অফ করে দিতে হবে। আচ্ছা, এখানে আছে ওভারভিউ, তারপরে আছে সোশ্যাল, তারপরে আছে এসইও, এরপরে আছে ভিডিও অপটিমাইজেশন, ঠিক আছে, এই চারটাই লাগবে। এবং এইখানে ভিউজটা রাখবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ দেখা যাচ্ছে, তো এই ভিউজটা হচ্ছে আপনি রাখবেন। আচ্ছা আমি একবারে ক্লিয়ার করে দেই কোন পজিশনে রেখে স্ক্রিনশটগুলো নেবেন। এই যে ভিউজটা দেখা যাবে, ঠিক আছে, এই যে ভিউজটা দেখা যাবে, তারপরে ওভারভিউটা দেখা যাবে, সোশ্যালটা দেখা যাবে, এরপরে হচ্ছে এসইওটা দেখা যাবে। আপনারা কি ভয়েস শুনতে পাচ্ছেন আমার? এরপরে ভিডিও অপটিমাইজেশন চেক হ্যাঁ ভাইয়া। এই দেখেন 1টা 2টা 3টা 4টা, এই 4টা ঘর কিন্তু আপনার দেখা যেতে হবে। আর এখানে ভিউজটা দেখা যাবে, ঠিক আছে। আর আগে এখানে আনলাইকের বাটন ছিল, এটা রিসেন্টলি দেখা যাচ্ছে না, হয়তো ইউটিউবের কোনো আপডেট, তো এটা আমাদের প্রয়োজন নেই। তবে লাইক আনলাইক থাকলে ভালো হতো, বা আর কি আমরা বুঝাইতাম যে আপনার এখানে লাইক কম আছে, ঠিক আছে। ওকে, এখন আমাদের স্ক্রিনশট নেওয়ার পালা। তো আমি কি করব, এখান থেকে যেহেতু ভিউজটা দেখাইতে হবে, ভিউজটা রাখবো এবং বাকি সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি কিবোর্ড থেকে ইনসার্ট কি প্রেস করলাম। এখন সুন্দরভাবে এই যে এখানে মাউসের কার্সারটা ধরে ড্র্যাগ করবেন, এই যে ভিউজ পর্যন্ত হয়ে গেল, এরপরে এই যে এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। অ্যান্ড দেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন ওভারভিউ, এই যে এখানে একটু সুন্দর করে দিবেন যাতে এই কর্নারগুলো বেশি দূরে চলে না যায়, এই যে এই পর্যন্ত রাখবেন। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে গোল মাউসের সামনে যে গোল একটা আইকন আছে, আপনি যদি মাউসের হুইলটা ঘুরান তাহলে এই রেড কালারটা বড় হবে, ঠিক আছে। আমি এখানে আন্ডুতে ক্লিক করি, তো আমরা এত বড় নিব না, আমরা একটু ছোট করে রাখবো, ঠিক আছে, এই যে একদম ছোট সাইজ, অথবা একটু বড় করে নিতে পারেন, বেশি বড় করার দরকার নেই। অ্যান্ড দেন সোশ্যাল, আচ্ছা সবগুলোই আমরা সেম রাখবো, এজন্য আমি এটা আন্ডু করে দিই। এখন এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নেই, ওকে, ওভারভিউ থেকে এটা নিব, অ্যান্ড দেন সোশ্যাল থেকে এই পর্যন্ত নিব, এরপরে এসইও থেকে এই পর্যন্ত নিব, অ্যান্ড দেন হচ্ছে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট এই পর্যন্ত নিব। এখানে ট্যাগ ব্যবহার করছে, টাইটেলটা টু লং, ফেসবুকে শেয়ার করে নাই, পাবলিক করা আছে, এন্ড স্ক্রিন অ্যাড করছে, মোটামুটি এসইও মনে হচ্ছে করেছে, তবে সমস্যা নাই। বাইরের চ্যানেলে সাবস্ক্রাইবার কম, ভিউজ কম, এগুলো তো আপনাদেরকে আগে বলেছি। এবং এখান থেকে ভিউজ সহ চ্যানেলের নাম সহ নেবেন, চ্যানেলের নামটা যদিও বড় থাকে দু একটা চ্যানেলে, তো এইভাবে ভিউজটা সহ দেখাই দিবেন, ওকে।
আচ্ছা, আমাদের হয়ে গেল এই পাশে 4টা আর এই পাশে ভিউজ সহ চ্যানেলের নাম সহ। ওকে, এখন এখান থেকে যে এই যে অ্যারো চিহ্ন আছে, তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। এই যে আমাদের যে শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনের এই যে ফাঁকা জায়গাতে রাখবেন। এখান থেকে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবেন যে স্যার দেখেন আপনার এই যে এসইও স্কোর 100 থেকে 100-র মধ্যে মাত্র 9। এখানে আবার ধরবেন, স্যার দেখেন আপনার সোশ্যালটা ব্যাড আছে। এরপরে এসইও স্কোর 100-তে 50 দেখাচ্ছে। ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এই 3টা দেখলেই সে বায়ার এখানে ফলো করবে যে এটাও তো আপনার ঘরের মধ্যে দেওয়া আছে, তার মানে এখানেও আমি একটু দেখি তো এখানে কি হয়েছে। বেশি দিলে একটু বেশি আর কি গ্যাদারিং হয়ে যায়, ঠিক আছে। সো আমি এখানে দিলাম না, তো দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। অ্যান্ড দেন এখান থেকে আপনি এভাবে দেখাই দেন, স্যার দেখেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র 260টা আর আপনার ভিউজ আসছে মাত্র 9টা, এই বক্সটা ধরে দেখা দিচ্ছে। তখন উনি বুঝবে যে হ্যাঁ সেটাই তো, আমার এখানে তো ভিউজ কম। হ্যাঁ, অনেক বায়ার আছে যারা ভিডিও আপলোড করেই যাচ্ছে, ভিউজ হলো কি না হলো এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের একটা প্যাশন বা তাদের মনে করেন যে ইউটিউবে ভিডিও আপলোড করা বা একটা চ্যানেল থাকা তারা একটা স্মার্ট মনে করে। তো আমরা যদি তাদেরকে বুঝাই তাহলে আমরা কাজ পাবো। ওকে, তো যারা ডাটা এন্ট্রি করবেন তাদের জন্য এই কাজটা। অ্যান্ড দেন এখান থেকে কি করবেন, এই যে সেভে ক্লিক করবেন। সেভ, সেভ থেকে ডেস্কটপ, এখানে একটা ফোল্ডার করবেন, আজকের তারিখ দিয়ে ফোল্ডার করবেন। আজকে হচ্ছে 8 তারিখ, এখান থেকে আমি 8/5/2024, ওকে 8/5/2024 ভিতরে যাব। অ্যান্ড দেন এই স্ক্রিনশটের নাম দিব হচ্ছে 1। অ্যান্ড দেন এই যে এখান থেকে সেভ করে দিলাম। যেহেতু আমার এটা অনে আছে, এই যে এই শিটে যারা কাজ করবেন, এই যে এই শিটে যদি থাকতো, যেহেতু অনে আছে অন দিবেন, ঠিক আছে। অন আছে অন দিবেন, এরপরে 2 দিবেন, 3, 4, 5 এভাবে 10টা 20টা আপনি যত আপনার সময় থাকে করে ফেলবেন। ওকে, তো আমরা এখন দেখি যে আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেটা কেমন হলো। এই যে এইটা ভিতরে যাই, ওপেন করি, এই যে রেজুলেশনটা খুবই ভালো। এখানে 1 নাম্বার ইমেজ। তো এখানে আপনার 10টা ইমেজ যখন হয়ে যাবে তখন আপনি কী করবেন, আপনার একটা গুগল ড্রাইভে যাবেন। এই যে এখানে আমি দেখা দিচ্ছি, গুগল ড্রাইভে যাবেন, এখানে ক্লিক করবেন, ফোল্ডার করবেন, নিউ ফোল্ডার। ফোল্ডার করার পরে এখানে তারিখ দিয়ে দিবেন। আজকে হচ্ছে কয় তারিখ? ও আচ্ছা, আমাদের তো ফোল্ডার করাই আছে তাই না। আমরা একটা কাজ করতে পারি, আমরা ফোল্ডার সহ আপলোড করে দিতে পারি, অথবা আমরা একটা ফোল্ডার করি, তাহলে সব থেকে ভালো হবে। সো আমি এখানে একটা ফোল্ডার করি আজকের তারিখ দিয়ে। আজকে হচ্ছে কয় তারিখ? 8 তারিখ 5 মাস 2024 সাল। ওকে, ক্রিয়েট। আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি হবে, এই ফোল্ডারের ভিতরে যাব। অ্যান্ড দেন এখান থেকে আমরা কি করব, এই যে এখানে 5টা 10টা স্ক্রিনশট থাকবে, এই সবগুলাকে আমরা এভাবে ছেড়ে দিব, ড্র্যাগ করে ছেড়ে দিব। এই দেখেন এই যে স্ক্রিনশট অন, আপনার ডাটা কালেক্ট করা হয়ে গেল। এই যে এখানে ডাটা কালেক্ট করা হয়ে গেল, এখন স্ক্রিনশটটা বাকি আছে। এই যে স্ক্রিনশটের ঘরটা, এই স্ক্রিনশটের ঘরে হচ্ছে আপনি এটা রাখবেন। এখন দেখাচ্ছি কিভাবে। এই যে এখানে রাইট বাটন ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন, এই যে কপি লিঙ্ক, শেয়ারে ক্লিক করবেন। এই যে শেয়ার থেকে এই যে এখানে একটা জিনিস করে নেবেন, রেস্ট্রিক্টেড আছে এটা, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, অ্যান্ড দেন কপি। এভাবেই শেয়ার করেন আপনারা। রাইট বাটন ক্লিক করবেন, শেয়ার, এখান থেকে শেয়ার থেকে এই যে কপি লিঙ্ক, ডান। এখন আপনি শিটে আসবেন, এখান থেকে এই যে স্ক্রিনশটের ঘরে এসে এটাকে পেস্ট করে দিবেন, ফাঁকা জায়গা একটা ক্লিক করেন। ওকে, তার মানে 1 নম্বর ঘরে 1 নম্বর স্ক্রিনশট। বুঝতে পারছেন না? ওকে, এরপরে বায়ারকে মেইল করব, সেটা হচ্ছে যারা মেইল করবে কাজ করবে তারা বুঝবে। আপাতত এটা ছিল ডাটা এন্ট্রি যারা করবেন তাদের কাজ। আচ্ছা, আমি আপনাদের একটু মতামত নিই, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন না? যারা ডাটা এন্ট্রি কাজ করবেন, অনেকে বলছেন যে ভাই অনেক দিন হয়ে গেল কোনো আপডেট নাই। আপনারা র্যান্ডমলি ডাটা কালেক্ট করবেন,
আর আপনারা যারা ডাটা এন্ট্রি করবেন তাদের জন্য মূলত এই যে এই চার্টটা, এখানে অস্ট্রেলিয়ার কিছু সিটি দেওয়া আছে, ঠিক আছে? সবাই একটা নিয়ে কাজ করবেন না, কেউ মেলবোর্ন, কেউ এই যে এটা এটা এটা, ঠিক আছে? এটা অস্ট্রেলিয়ার সিটি। আপনারা এই একটা সিটি দিয়ে 100টা ডাটা এন্ট্রি করে ফেলবেন। এই সিটি লিখে সার্চ করবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে এটা আমি কপি করলাম, ইউটিউবে যান, এখান থেকে সার্চ করেন, এরপরে ফিল্টারে যান, ফিল্টার থেকে চ্যানেল, চ্যানেল থেকে এই যে একটু নিচে চলে যাবেন, কারণ এই প্রথম থেকে তো সবাই নেয়, ঠিক আছে? ডাটা নিতে নিতে যারা নিচে থাকে তাদের ডাটা আর কেউ নিতে পারে না, সো নিচে গেলে আমাদের কাজ পেতে সহজ হবে। ওকে, নিচে চলে আসলাম। আমাদের টার্গেট হচ্ছে 1000 থেকে 500 সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল। এই যে এটা 1000 আছে, এই যে 100-200 নিব না আমরা, ঠিক আছে? 100-200 নিব না, 400 থেকে 500 বা 4-5 হাজার সাবস্ক্রাইবার যে চ্যানেলে আছে সেই চ্যানেলগুলো আমরা নেব। ওকে, এই যেটাতে 2000 আছে, এটা নেই, এই দুইটা দিয়েই দেখাই। ওকে, চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে দেখবেন লাস্ট ভিডিওটা কবে আপলোড করছি, 1 বছর আগে, তার মানে এটা ক্যান্সেল। এই চ্যানেলে যান, ভিডিওতে যান, এটা 1 মাস আগে, 2 মাস আগে, তার মানে আমরা এই চ্যানেল নিতে পারি, ঠিক আছে? এবং অবশ্যই চ্যানেলে এই যে জিমেল আইডি থাকতে হবে, এই যে জিমেল আইডি এখানে আছে, ভিউ করলে দেখতে পারবো, ঠিক আছে? ডাটাগুলো এন্ট্রি করে রাখবেন। তারপরের কাজ হলো আপনার স্ক্রিনশটগুলো নিয়ে গুগল ড্রাইভে 10টা হয়ে গেলে আপলোড করে ওখানে পেস্ট করে দেওয়া, এই যে এখানে, ঠিক আছে? আর কে কোনটা নিয়ে কাজ করবেন আপনাদের গ্রুপে আপনারা ডিসকাশন করবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আর কোনো সমস্যা আছে বুঝতে? না ভাই। ওকে, তাহলে আপনারা কাজ করতে থাকেন, হ্যাঁ? ওকে ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আর যারা পেড গ্রুপে আছেন আপনাদেরকে আমি লিঙ্ক আবার দিচ্ছি, আপনারা জয়েন করেন, ঠিক আছে?